খবরদার হুঁশিয়ার সাবধান, মহারাজ বাবলু কুমার কথা জানিয়ে বসো বসো। প্রহরী সবাই তো এখানে উপস্থিত আছে, মন্ত্রী কোথায়? মহারাজ, মন্ত্রীকে রানীমা ডেকে পাঠিয়েছে, তাই মন্ত্রী রানীমার কাছে গিয়েছে। বিশাল মন্ত্রী আবার কি কাজ কর্ম করে, কখন কি করে মন্ত্রী নিজেই ঠিক পায় না। তো আজকে রাজ দরবারে আলোচনা সব শুরু করা যাক। শুরু করে। রাজবিজ্ঞানী, তোমার আবিষ্কার কতদূর পৌঁছালো? মহারাজ, আমি এমন একটা জিনিস আবিষ্কার করছি, আপনাকে আর ঘোড়ায় করে চড়তে হবে না, আপনি উড়ে উড়ে যেতে পারবেন। বাহ, খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ। তুমি যদি এই আবিষ্কারটা করতে পারো তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। ধন্যবাদ মহারাজ। অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, মন্ত্রী কোথায়? মন্ত্রী এখন আসেনি কেন? এই তো মহারাজ, আমি চলে এসেছি। একই রাজ্যের হাল, রানীর জেগেছে মাছের খিয়াল। কি বলছো তুমি মন্ত্রী? হ্যাঁ মহারাজ। বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। মহারাজ, একটা সুখবর আছে আপনার জন্য। কি এমন সুখবর মন্ত্রী, বলো দেখে শুনি। মহারাজ, রানীমা বলেছে আপনার বড় পুকুরে একটা বড় কাতলা মাছ খেতে চেয়েছে। এমনকি মহারাজ, আমরা মাছ ধরলে হবে না, আপনাকেই ধরতে হবে, রানীমার নির্দেশ। এ কি আবদার করে বসলো রানী, বলো দেখে দিন। হ্যাঁ, আমার কি আর সেই বয়স আছে মন্ত্রী? তোমরা ধরলে কি হবে না মন্ত্রী? তা বললে হবে না তো মহারাজ, আপনাকেই ধরতে হবে। রানীমা আমাকে বলেছে কড়া নজর দিতে, আপনাকেই মাছ ধরে খাওয়াতে হবে, নাহলে তো রানীমা ভাত খাবে না। রানীমা আমার মাথায় সব কি ভূত চাপলো, বলো দেখি মন্ত্রী। সব রাজ্য দখল করার সময় যুদ্ধ করেছিলাম, তখনও আমার এমন মুশকিল মনে হয়নি মন্ত্রী। এ কি আমার দায় ফেললো বলো তুমি রানী? হ্যাঁ, শুনলে রাজনীতিশী, রানীর কথা শুনে রাজা গেল ভটকে, আর মন্ত্রীর কথা শুনে রাজা গেল চোখ। আহা সভাকবি, তুমি একটু থামবে? দেখছো আমি এখন একটু টেনশনে ভুগছি। তুমি আর কবিতা বলার সময় পেলে না? হ্যাঁ, রানী গোসাইয়ের যখন ইচ্ছে জেগেছে মন্ত্রী, তখন তাহলে রাজ্যতীষী তুমি তোমার পঞ্জিকায় দেখো আজকে কি কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? দেখে আমাকে এগুলি জানাও। মহারাজ, হ্যাঁ, আমার পঞ্জিকায় দেখা যাচ্ছে বিগত 6 মাস কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আপনি নিশ্চিন্তায় মাছ ধরতে যেতে পারেন। মন্ত্রী তাহলে এক্ষুনি আমার মাছ ধরার ব্যবস্থা করো। জি আজ্ঞা মহারাজ। ঠিক আছে। মহারাজ, মাছের চারটা আজকে যা রাজকোষ দিয়ে বানিয়েছি না, মাছকে খেতেই হবে। ঠিক আছে মন্ত্রী, চলো দেখি। শুনলাম রাজা মশাই এই ভরা দুপুরবেলা আপনি কোথায় চলেছেন? পিলা চম্পক, মূর্খ চাষি, তুমি ভুলে গিয়েছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমাদের রানীমা বলেছে বড় পুকুরের একটা বড় কাতলা মাছ ধরে নিয়ে আসতে, তাই আমাদের রাজা মশাই মাছ ধরতে যাচ্ছে। রাজা মশাই, আকাশে তো বিশাল মেঘ, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আহা চাষি, আমরা রাজ্যতীষীর কাছ থেকে গণনা করে এসেছি, গত 6 মাস কোনো বৃষ্টি হবে না। আহা মন্ত্রী, এই ঘরের কথা পরের সাথে না বললে কি তোমার পেটের মধ্যে হজম হয় না? মন্ত্রীর কথা শুনে রাজা গেল রেগে, আর মন্ত্রী গেল সঙ্গে, জানা মহারাজ? আহা রাজকবি, যখন তোমার তোমার কবিতা বলতে হয় নাকি? না মানে আমি একটা বলেই ফেললাম। কেন তো? তাই তো মহারাজ, বৃষ্টি তো চলে আসলো। তাহলে সেই রাজ্যতীষীর গণনা ভুল হয়ে গেল মন্ত্রী। তাই তো চাষির কথা সত্যি হয়ে গেল মহারাজ। রাজ্যতীষীর একদিন আমার একদিন। চলো মন্ত্রী, রাজসভায় রাজ্যতীষীর সঙ্গে বোঝাপড়া হবে। চলুন মহারাজ। এটা কি কোনো কথা মন্ত্রী? মহারাজ, রাজ্যতীষীর গণনায় এত বড় ভুলটা হলো কি করে? সেটা তোমরাই বলো। রাজ্যতীষী বললো কি বিগত 6 মাস কোনো বৃষ্টি আসবে না, আজকে আমি মাছ ধরতে যেতে পারলাম না। আপনি বলুন এর কি করা যায়? মন্ত্রী, রাজ্যতীষীর এই এত বড় ভুলটা কি করে হলো? সামান্য একটা কিনা চাষি, সে বলে মহারাজ আপনি মাছ ধরতে যাচ্ছেন, এখনই বৃষ্টি চলে আসবে, তার কথাটা ঠিক হলো? মহারাজ, একে এক্ষুনি বরখাস্ত করা হোক রাজসভা থেকে। যেটা তুমি বলছো সেটাই আমি করবো। রাজ্যতীষী, তুমি এক্ষুনি আমার রাজ দরবার থেকে তুমি বেরিয়ে যাও। আজ থেকে তুমি আমার রাজ দরবারে থাকতে পারবে না। আমি এত বড় অপমান হলাম, একটা সামান্য চাষি কিনা বললো। তাহলে চাষির মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি হয়ে থাকলো? মহারাজ, আমি নিজেই বুঝতে পারছি না এমনটা কি করে হলো। আমার আর বুঝতে হবে না মন্ত্রী, তুমি ভাষা দিয়ে আমার রাজ দরবার থেকে বার করে দাও। গণনা করতে পারে না, গণনা করতে আসে। আমি কিন্তু আর একবার বলবো না।
ঠিক আছে, চাষিকে ডাকা হোক। হ্যাঁ, চাষিকে ডাকো। রাজ্যতীষী, তুমি সম্মানের সাথে ভাগ ধাক্কা দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাও, নয়তো পৌনিটা গিয়ে ভাগ ধাক্কা দিয়ে বার করে দেবো। জি মহারাজ, আমি তাহলে চাষিকে ডেকে আনি। যাও। মহারাজ, ঘোড়া ছুটিয়ে চাষিকে আমি এক্ষুনি ডেকে পাঠিয়েছি। ঠিক আছে। না মহারাজ। হ্যাঁ, আরে চাষি, তোমার স্থান আজকের থেকে মাটিতে নয়, তোমার স্থান আজ থেকে আমার এই রাজ দরবারের বেঞ্চিতে উপরে উঠে বসো। তুমি তুমি জানো না তুমি কত বড় কাজ করেছো। মন্ত্রী, আজ থেকে আমার এই রাজ দরবারের রাজ জ্যোতিষী হবে এই চাষি। তোমরা সবাই একমত দিচ্ছ তো? তাহলে সবার এই কথাই রইলো। মহারাজ, আপনি আমার খুব উপকার করলেন মহারাজ। আমি যতদিন বেঁচে থাকবো মহারাজ, আপনার এই রাজ দরবারে মহারাজ আমি কাটিয়ে দেবো মহারাজ। ঠিক আছে।